জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী হাজির হয়েছি আরো একটি ভিডিও নিয়ে জপায়ু ইউটিউব চ্যানেলে। তো থাম্বনেলেই দেখে নিয়েছেন যে আজকের বিষয়টি কি হতে চলেছে। মাঙ্গলিক দোষ নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আজকে আমি মাঙ্গলিক দোষের একটা সম্পূর্ণ সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মাঙ্গলিক দোষ যে কোনো মানুষের থাকতেই পারে, তাহলেই কি মাঙ্গলিক দোষ খারাপ? মাঙ্গলিক দোষ থাকলেই কি আপনার বিবাহ জীবনে শুধু সমস্যা আসবে? বিবাহ জীবনেই কি শুধু সমস্যা আসবে, আর কোনো বিষয়ে কি সমস্যা আসবে না? আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক ভাব কোন ভাবের মধ্যে হয়েছে, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম না দ্বাদশ, কোন ভাবের মধ্যে মাঙ্গলিক দোষ কিরকম ফল দেয়, সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলতে পারবেন। সেই জন্য মাঙ্গলিক দোষ যদি আপনার মনে হয় যে মাঙ্গলিক দোষ আপনার জন্মকুণ্ডলীর মধ্যে আছে, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করে সেই বিষয়টি নিয়ে জেনে নিন যে আপনার মাঙ্গলিক দোষ আপনাকে কতটা অশুভত্ব দেবে। শুধুই কি বিবাহ জীবনের জন্য আপনাকে খারাপ প্রভাব দেবে, নাকি আরো কোনো ভালো ফল দিতে পারে? যাই হোক, আজকের ভিডিওতে আমি সেই টপিকটা নিয়ে কিছুটা আপনাদেরকে বলি। মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে থাকে, সেই মাঙ্গলিক দোষের উপর অর্থাৎ মঙ্গলের উপর যদি কোনোভাবে শনি অথবা রাহু দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষের প্রভাব আরো অনেকটা বৃদ্ধি পায় এবং আরো সমস্যা দিতে শুরু করে। তো এই যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ থাকাটা কি সত্যি অশুভ? আমি বলবো এই মাঙ্গলিক দোষ থাকা কখনোই অশুভ নয়, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা ছেলে মেয়ে চায় স্বতন্ত্রভাবে বাঁচতে, এবং এই মাঙ্গলিক দোষ সর্বদা চাইবে যে আমি স্বাধীনভাবে থাকবো, আমি আমার মতো চলবো, আমি আমার মতো থাকবো। আর এই যে তিনটি জিনিস বললাম, এই তিনটি জিনিসই কিন্তু বিবাহ জীবনে হয় না। কারণ বিবাহিত জীবনে যদি আপনি আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডকে বলেন যে আমি আমার মতো চলবো, আমি আমার মতো স্বাধীন থাকবো, আমার উপরে তুমি কিছু বলতে পারবে না, তাহলেই কিন্তু বিবাহ জীবনে ক্যাচাল শুরু হবে, যদি আপনার হাজবেন্ড সেই রকম মাঙ্গলিক দোষের না হয়ে থাকে। এই কারণেই মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহের একটা ব্যাপার ছিল, কিন্তু কোনোভাবেই মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ হলেই যে বিবাহ টিকে যাবে এমনটা কিন্তু নয়। তো সেই জন্য মাঙ্গলিক দোষ যাদের আছে তারা কিন্তু এই তিনটি পয়েন্টকে খুবই মাথায় রাখে যে আমি সর্বদা স্বাধীনভাবে চলতে পছন্দ করব, আমি আমার মতো থাকবো, কারোর সাথে কোনো কথা বলবো না, বা আমি আমার কোনো বিষয় কাউকে ইনভলভ করতে চাই না। এই বিষয়গুলি তার মধ্যে দেখা যাবে। এছাড়া যদি লগ্নের মধ্যে বা চতুর্থ ভাবে মাঙ্গলিক দোষ কোনোভাবে সৃষ্টি হয় এবং শনি রাহু যদি কোনোভাবে একটা দেখে, তাহলেই কিন্তু তার মাঙ্গলিক দোষের বৃদ্ধি হয়। তখন কি হয় না, এই ব্যক্তিদের মধ্যে তখন দেখা যায় যাদের লগ্ন অথবা চতুর্থ ভাবে মাঙ্গলিক দোষ হয়েছে, তারা কিন্তু পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, বাড়িতে কিন্তু খুবই অশান্তির সৃষ্টি করে, বাড়ির লোকের সাথে এদের মুখরোচক ব্যাপারটা থাকে না, তখন এরা বাড়ির লোকের জন্য অসহ্য হয়ে ওঠে। যাদের মাঙ্গলিক দোষ জন্মকুণ্ডলিতে রয়েছে তাদের বাড়ির লোকরা এরকমটাই মনে করে যে তারা এই ব্যক্তিটি আমার জন্য খুবই অসহ্য হয়ে উঠছে দিন দিন। তো মাঙ্গলিক দোষ যাদের লগ্ন চতুর্থে থাকে তাদের ভীষণ রকম একটা সমস্যা দেখাই যায় পারিবারিক অশান্তি নিয়ে। তো আপনার লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক দোষ কোন ভাবের মধ্যে হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো এরকম জ্যোতিষ সম্বন্ধে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, মহাকালের কৃপা হোক। জয় শ্রী মহাকাল।